হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো পুর পিঠে বা ভাপা পিঠে। তার জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছিলাম, ওটাকে ভালো করে কুড়ে নিয়েছি। আর এখানে এক বাটি গুড় নিয়েছি আর একটু আদা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ওখানে এলাচও অ্যাড করতে পারেন। তো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে গুড়টা দিয়ে দিলাম, তারপর একটু সামান্য জল অ্যাড করলাম যাতে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে গুড়টাকে ভালোভাবে মেল্ট করব। তো যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, যখন গুড়টা ফুটে আসবে, তখন ওখানে আদাটা অ্যাড করে দেব। তারপরে একটু মিশিয়ে গুড়টার সাথে তারপরে ওখানে নারকেলটাও অ্যাড করে দেব। তো ভালোভাবে নারকেল আর গুড় একসাথে এখন মিশিয়ে নেব যাতে সুন্দর পাক হয়ে যায়। এভাবে নারকেল আর গুড়টা এখন ফুটিয়ে নেব। তারপরে এটাকে আমি শুকনো শুকনো করে নেব। তো এভাবে ফুটিয়ে নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে একটা শুকনো শুকনো পুর তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন শুকনো হয়ে গেছে। এরপর এটাকে সাইডে নামিয়ে রেখে দেব। তারপর কড়াইতে আমি 2 গ্লাস জল অ্যাড করব। তো এখানে আমি 2 গ্লাস জল নিয়েছি, সেই অনুযায়ী আমি 2 গ্লাস জলে 2 চামচ লবণ অ্যাড করব। তো 2 গ্লাস জলে 2 চামচ লবণ। তো দেখতেই পাচ্ছেন লবণটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে এখন জলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। যখন এটা জলটা ভালোভাবে ফুটে যাবে, তখন আমি অল্প অল্প চালের গুঁড়ো অ্যাড করব। তো এভাবেই আমি অল্প অল্প চালের গুঁড়ো অ্যাড করছি। আপনারাও এভাবেই করবেন, নাহলে এটা একসাথে চালের গুঁড়ো দিয়ে দিলে ওটা ঢেলা পাক হয়ে যাবে। তো এইভাবেই অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো এভাবেই আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি। তো বুঝতেই পারবেন যখন হয়ে যাবে ডোটা পুরো পাল্টি হয়ে যাবে, কড়াই আর লেগে থাকবে না। তো বানিয়ে নেব এভাবে ডোটা। তো দেখতেই পাচ্ছেন কীভাবে বানাচ্ছি। তো এভাবে আমি এটাকে বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এবারে উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে এখন নামিয়ে নেব। তো একটা বাটিতে আমি ঢেলে নেব একটু ঠান্ডা করার জন্য। তো এভাবে আমি বাটিতে ঢেলে নিলাম। খুব গরম আছে, তার জন্য হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরে এটাকে বানিয়ে নেব। এভাবে একটু একটু নিয়ে আর ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব, একটু জল হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে। তারপরে গোল গোল শেপ করে আর পিঠেগুলো বানিয়ে নেব। এভাবে একটু গোলা করে তারপর মধ্যে পুরটা দিয়ে পিঠের শেপ দিয়ে দেব। তো এভাবে দেখতেই পাচ্ছেন গোল করে ওর মধ্যে পুরটা দিয়ে আর একটু জল হাত দিয়ে দু সাইডটা বন্ধ করে দেব। এভাবে সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নেব। এটা একটা ডিজাইন হলো, আরেকটা ডিজাইন দেখাচ্ছি। ওটারও এভাবে মধ্যে পুর দিয়ে আর 3 দিকে এভাবে বন্ধ করতে হবে, 3 দিকটা, তাহলে এটা একটা শেপ হয়ে যাচ্ছে। আর বেশি ডিজাইন জানি না, হয় 2-3টে জানি, তার জন্য বানালাম ওইভাবে। আর এভাবে একটা দেখতে পাচ্ছেন সবকটা পিঠে বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা ইডলির ছাঁচ বসিয়ে ওর মধ্যে আমি এটাকে ভাপিয়ে নেব। তো এভাবে সবকটা পিঠেকে দিয়ে আর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপর 15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে চামচ দিয়ে একটা একটা করে সবকটা পিঠেকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো আপনারাও এভাবে বানাবেন, আশা করছি ভালো হবে। আর এই শীতের সময় বাঙালিদের বাড়িতে তো পিঠে হবেই। এভাবে সবকটা পিঠেকে আমি থালায় নিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলোই হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে, পুর ভরা। তো টাটা, বাই।